টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে একটা হতাহতের ঘটনা হয়েছে বলে জানা গেছে। সাতপন্থীদের নেতা মুয়াজ বিন নূরকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কেন্দার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার 18 ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠকে দখলকে কেন্দ্র করে মাওলানা সাদের অনুসারীরা তারা অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব প্ল্যান পরিকল্পনা নিয়ে তাদের সাথীদেরকে নিয়ে চতুর্দিক থেকে রাত 3টার সময় মাওলানা জুবায়েরপন্থী অর্থাৎ আলেমি অনুসারী এবং আলেম বেশ কয়েকজন যারা মাঠে অবস্থানরত ছিলেন, অর্থাৎ মাঠের বিভিন্ন কাজে তারা নিয়োজিত ছিলেন এবং তাদের মধ্যে অনেকে ঘুমন্ত ছিলেন রাত্রিবেলায়, তাদের উপরে তারা অতর্কিতভাবে হামলা চালায় এই এতাতিরা এবং হামলা চালিয়ে তাদের চারজনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন এবং 1 শতাধিকের উপরে ব্যক্তিদেরকে আহত করেছেন। তারা এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। প্রিয় দর্শক, এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী SM আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত SM মুক্তার হোসেনের ছেলে। সুরাই নিজামের সাথী জুবায়েরপন্থী এবং কিশোরগঞ্জের আলেমী সুরার সাথী তিনি। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা মাওলানা সাদ কান্দলবির অনুসারী, অর্থাৎ এই সাদ কান্দলবি হলো ভারতের। গত 4 ও 7 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার বাধা দিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন এই এতাতি সাতপন্থী লোকেরা। তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূত আগামী 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গীর ময়দানে সাতপন্থীদের জোর করার পরামর্শে মর্মে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা করতে থাকে। মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তারই সই করা চিঠির মাধ্যমে সারা দেশের সাতপন্থীদের সেখানে জমায়েতের জন্য আহ্বান করেন এবং তাদের হাতে কি থাকবে, তারা কিভাবে আসবে, তারা কিভাবে ঢুকবে এবং তাদের সাথে বাধ্যতামূলক কি রাখা লাগবে ইত্যাদি বিষয় তারা পূর্ব পরিকল্পনা নিয়ে সকল সাথীদেরকে অর্থাৎ তাদের অনুসারীদেরকে জানিয়ে দেয়। প্রিয় দর্শক, তারা এভাবে প্ল্যান নিয়ে রাত্রিবেলায় যে ঘুমন্ত আলেমী অনুসারীদেরকে যারা কাজ করতেছিলেন আগে থেকেই ইজতেমার ময়দানে, তাদের উপরে তারা প্ল্যান নিয়ে যে এই যে অস্ত্রশস্ত্র নিয়ে রাত্রে 3টার সময় তাদেরকে যে ঢুকে যে একটা হত্যাকাণ্ড ঘটালো এবং তাদের চারজনকে নির্মমভাবে শহীদ করে দিল এবং শতাধিক মানুষকে তারা আহত করলেন। তারা হাসপাতালে বেডে এখন কাতরাচ্ছে। প্রিয় দর্শক, এটা ছিল তাদের একটা পূর্ব পরিকল্পনা এবং আমি মনে করি তাদের সাথে অন্য একটা শক্তি অতপ্রতভাবে জড়িত ছিল, কেননা তারা এত বড় দুঃসাহস না হয় পেত না। প্রিয় দর্শক, এই যে সাদ কান্দলবি যে আমরা নাম শুনতেছি, আসলে মূলত সাদ কান্দলবি ইনি কিন্তু ভারতের। এখন বর্তমানে সারা দেশবাসী এবং সর্বস্তরের মানুষ কিন্তু ভারত বিদ্বেষী এবং ভারতকে বয়কটের জন্য এদেশের সর্বস্তরের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ভারত বয়কটের ঘোষণা দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশি ভাইদেরকে তারা এভাবে টর্চার করে হামলা করে এরপরে তাদের উপরে অতর্কিতভাবে চড়াঘাত হয়ে অর্থাৎ ভারতের সেই সাদ কান্দলবিকে বাংলাদেশে নিয়ে ইজতেমায় নিয়ে এসে বাংলাদেশে নিয়ে ইজতেমার ময়দানে তাকে নিয়ে আসার যে একটা পরিকল্পনা করতেছে, এটা আমি তো মনে করি যে এখানে আওয়ামী লীগের একটা হাত আছে। কারণ আওয়ামী লীগ এবং মোদি কখনোই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলামপন্থী এবং আলেম ওলামা এবং দেশের রাষ্ট্র ব্যবস্থা আগের থেকে এবং ঊর্ধ্বগতিতে যাক, তারা কখনো কিন্তু চাচ্ছে না। এবং এই বাংলাদেশের পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং মোদি সরকার এবং ভারতীয় নাগরিক সকলেই কিন্তু বাংলাদেশের প্রতি এখন একটা অনাস্থা এবং বাংলাদেশের প্রতি একটা ঘৃণার চোখে তাকাচ্ছে তারা। এখন এই মুহূর্তে যদি ভারতের আলেম অর্থাৎ সাদ
কান্দলবিকে যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, আমি মনে করি এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য এটা একটা নিন্দনীয় বিষয় হবে। কেননা আমরা তো সম্পূর্ণভাবে ভারতকে আমরা বয়কটের ডাক দিয়েছি। প্রিয় দর্শক, সেই ভারতের এই সাদ কান্দলবিকে নিয়ে বাংলাদেশের এই গুটি কিছু লোক অর্থাৎ সাতপন্থী এতাতিরা বাংলাদেশে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এটা সম্পূর্ণই দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী একটা কাজ এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টির একটা প্ল্যান। প্রিয় দর্শক, সকলেই স্ব স্থান থেকে সাতপন্থী এতাতিদেরকে বয়কট করব এবং ঘটে যাওয়া এই ইজতেমার ময়দানের কর্মকাণ্ডের সাথে কারা জড়িত ছিল এবং কাদের সহযোগিতা ছিল, কাদের প্ল্যানে এগুলি হয়েছে, অবশ্যই আপনারা স্ব স্থান থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা সহযোগিতা করবেন। রাষ্ট্র এবং সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই জোরালো প্রতিবাদ জানিয়ে তাদের বিচারের আওতায় এনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।